আসসালামু আলাইকুম। জিএসকে মেন্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাদের এক্সেল ইনস্ট্রাক্টর। তো আমরা গতদিনে শুরু করেছিলাম এক্সেলের বেসিক কিছু নিয়ে আলোচনা করেছি। আমরা ফুল একটা কোর্স শেষ করব এক্সেলের, পার্ট বাই পার্ট ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিবেন। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনি আমার নতুন ভিডিও খুব দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে মূলত এখানে যে আমরা ট্যাবগুলো দেখতে পাই, এখানে আমাদের ইচ্ছা মতন ট্যাব আমরা যুক্ত করব কিভাবে, কারণ এখানে অনেক অপশন ছড়ায় সেটাই আছে। আমি চাইতেছি এমন একটা ট্যাব আমরা ক্রিয়েট করব যেখানে ওই ট্যাবের ভিতরে আমার প্রয়োজনীয় যা যা কিছু আছে সব কিছু আমি যুক্ত করতে পারবো। সেটা হতে আমরা আমরা এরকম একটা ক্রিয়েট ট্যাব যুক্ত করব, আমরা ট্যাবের নামটা চেঞ্জ করব, আমরা ট্যাব ডিলিট করব, এবং বিভিন্ন গ্রুপ, যেমন এখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, নাম্বার আছে, ঠিক এরকম আমরা কিছু গ্রুপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই যে গ্রুপের ভিতরে যে অপশনগুলো দেখতেছি আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি চলে যেতেছি ফাইল, ফাইল থেকে চলে যাব হইতেছি আমরা অপশনস। যখন ফাইল থেকে অপশনে চলে যাব আমরা এরকম একটা পপ আপ বক্স দেখতে পারবো একটা। তো এইখান থেকে আমরা চলে যাব হইতেছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে যখন আমি ক্লিক দিব, দেখেন এখানে চুজ কমান্ড ফ্রম লেখা আছে এবং কাস্টমাইজ দ্য রিবন, মানে এই জায়গায় দেখেন আপনি যদি একটু হোম রিবনটা, হোম ট্যাবটা যদি একটু লক্ষ্য করেন, ক্লিপবোর্ড ফন্ট মানে এইটা হতেছে আপনার ট্যাব, এবং ট্যাবের ভেতরে যেগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, সেম জিনিস দেখেন এই যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেন, সেলস, এডিটিং, এগুলো হতেছে আমার এক একটা গ্রুপ। আমি যখন এই ক্লিপবোর্ডের এই প্লাস আইকনে ভাঙবো, এখানে দেখেন আমার একটা অপশন আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। সেম জিনিসই আমার এই যে ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। তো আমি চাইতেছি ঠিক এইরকম একটা ট্যাব আমরা ক্রিয়েট করব, নতুন একটা ট্যাব ক্রিয়েট করব, এবং সেই ট্যাবের ভিতরে কিছু গ্রুপ যুক্ত করব, ওই গ্রুপের ভিতরে কিছু আমরা অপশন সেট করব। তো ফার্স্ট অফ অল আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাকে, আমি আবার আসতেছি ফাইল, ফাইল, ফাইল থেকে যাব হতেছে অপশনস, অপশনস থেকে যাব হতেছে আমরা কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে এসে এখান থেকে আমাকে দিতে হবে নিউ ট্যাব। তার আগে যে কাজটা করব, এখানে যতগুলো ট্যাব আপনার শো করানো থাকবে আমাকে সবকে মানে প্লাস মাইনাস, যদি মাইনাস থাকে মাইনাসে ক্লিক দিয়ে আমাকে সব হাইড করে নিতে হবে। ওকে, এরপরে আমি এখানে ক্লিক দিলাম নিউ ট্যাবে। দেখেন এখানে তিনটে অপশন আছে, নিউ ট্যাব, নিউ গ্রুপ, রিনেম। তো আমি এখান থেকে নিউ ট্যাবে ক্লিক দিলাম, এই দেখেন এখানে আমার চলে আসছে নিউ ট্যাব কাস্টম, নিউ গ্রুপ কাস্টম। আমাকে নতুন ট্যাব যুক্ত হয়ে গেছে, সেটা কোথায় যুক্ত হবে? হোম রিবনের পরে যুক্ত হবে। ওকে, আমি নিউ ট্যাবে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে রিনেমে ক্লিক দিলাম। এখানে আমি এখন এটাকে নাম চেঞ্জ করে দিয়েছি, আমি জিএসকে মেন্টর দিলাম। আপনারা আপনাদের মতন আপনারা যাতে বুঝতে পারেন সেই নামে এখানে ট্যাবটাকে সেট করবেন। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম, এখানে এসে ওকে করে দিলাম। একটু যদি ওপরে খেয়াল করে দেখেন, হোম, ইনসার্ট দুইটার মাঝখানে নিউ ট্যাব রিবন নামে, নিউ ট্যাব জিএসকে মেন্টর নামে একটা রিবন যুক্ত হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে কোনো প্রকার গ্রুপ নাই, কোনো প্রকার অপশন নাই। এখন আমরা একটু এইগুলো যুক্ত করব, আসেন। তো আমি চলে যাচ্ছি আবার ফাইলে, ফাইল থেকে যাব অপশনস, অপশনস থেকে যাব কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন থেকে যে জিএসকে মেন্টর যেটা আমরা যুক্ত করেছি এটার প্লাস আইকনে ক্লিক দিব। এখান থেকে দেখেন নিউ গ্রুপ নামে একটা অপশন আছে, তো আমি এখানকার নামটাকে চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে আমি একটা সিম্বল দিয়ে দিলাম, ধরেন এটা সিম্বল থাক, কোনো সিম্বল দেওয়ার দরকার নেই। আমি এটা গ্রুপের নাম দিলাম, আমি ইউজ নাম দিলাম, একটা ইউজ নাম দিলাম। তাহলে এখন আমি কি করব, এখান থেকে কিছু অপশন আমার এই এই ট্যাবে এই গ্রুপের ভিতরে বসবে। তো এই গ্রুপকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ধরেন এখান থেকে আমার যেটা যেটা দরকার, যেমন আমার দরকার হতেছে ফিল কালার দরকার, আমি ফিল কালারে ক্লিক দিলাম, অ্যাডে ক্লিক দিলাম। দেখেন ইউজের ভিতরে আমার ফিল কালারটা চলে আসছে। এরপরে আমার দরকার যে ফ্রি স্প্যান, এটা দরকার, এটাকে অ্যাড করলাম। এরপরে আমার দরকার এখান থেকে সেভ দরকার, আমি সেভটাকে অ্যাড করলাম।
এখানে কিন্তু মোস্ট পপুলার আইটেম আছে। আপনি যদি এই পপুলার কমান্ডকে ভেঙে যদি অল কমান্ডে দিয়ে দেন, এক্সেলের যতগুলো কমান্ড আছে সব এখানে শো করবে। যতগুলো কমান্ড, আমি এখান থেকে অ্যাডভান্স ফিল্টারটাকে অ্যাড করলাম, আমি এখান থেকে অ্যালাইনকে অ্যাড করলাম, অ্যালাইন লেফটকে অ্যাড করলাম, অ্যালাইন মিডলকে অ্যাড করলাম, অ্যালাইন রাইটকে অ্যাড করলাম, অ্যালাইন টপকে অ্যাড করলাম, অ্যালাইন সেন্টারকে অ্যাড করলাম, অ্যালাইন বটমকে অ্যাড করলাম, এভাবে অ্যাড করে দিলাম। এরপরে আমি এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন আমার যে ট্যাবটা ক্রিয়েট করেছিলাম একটু আগে, যে জিএসকে মেন্টর ট্যাব নেমে, এখানে দেখেন ইউজ নামে একটা গ্রুপ চলে আসছে এবং এই গ্রুপের ভিতরে আপনার এই অপশনগুলো চলে আসছে। তাহলে কি এইটা কি করবে, এখানে যদি আমি এখান থেকে কালার দিয়ে দিই, দেখেন আমার একটা ফিল কালার বসে গেল। আমি যদি একটু অ্যালাইন ঠিক করতে চাই টেক্সটগুলোকে, যে মিডল অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এটার আপনার অপশন মিডলে চলে যাবে, ঠিক আছে। লেফট অ্যালাইনমেন্ট, আমি এখান থেকে অ্যাডভান্স ফিল্টার অপশন এখানে পাবো আমি। তো আপনার যেটা প্রয়োজনীয় যে অপশনগুলো, মানে সব তো ছিঁড়া ছিটা আছে, আপনি ইনসার্টের ভিতর থেকে টেবিলটা আপনি নেবেন, আপনি ইনসার্টের ভিতর থেকে চার্টের অপশনগুলো এক জায়গাতে নেবেন। মানে এখানে ডিফল্টভাবে যতগুলো ট্যাব থাকে সব কয়টা ট্যাব থেকে আপনার প্রয়োজনীয় অপশনগুলো আপনি একটা ট্যাবের ভিতরে যুক্ত করতে পারবেন। এই হলো আমাদের ক্রিয়েট ট্যাব, রিনেম ট্যাব এবং গ্রুপটা যুক্ত করলাম এবং অপশনগুলো আমরা যুক্ত করলাম। এখন আমরা যেটা দেখব যে এই যে আমরা ট্যাবগুলোকে যুক্ত করলাম, এগুলোকে এখন ডিলিট করব কিভাবে, এগুলোকে আমি এখন ডিলিট করব কিভাবে। তো সেম যেখান থেকে তৈরি করেছিলাম আমরা সেখানে আবার যাব, চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব অপশনস, অপশনস থেকে চলে যাব আবার কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবনে এসে এখানে যে আমি ট্যাবটা যুক্ত করেছিলাম এর যদি টিক চিহ্নকে উঠায় দিই তাহলে আমার এটা আর এখানে শো করবে না। আমি ওকে করে দিই, এই দেখেন আমার হোম আর ইনসার্টের পরে কিন্তু ওই ট্যাবটা আর নাই, চলে গেছে আমার হোম ইনসার্টের মাঝখানে ওই ট্যাবটা আর নাই, কিন্তু এইটা কিন্তু রয়েই গেছে কোথায়, ফাইল থেকে অপশন কাস্টমাইজ রিবনে। তো এইটাকে একবারে ডিলিট করবো কিভাবে, এখানে ডিলিটের কোনো অপশন নাই, কিন্তু এখানে রিমুভের একটা অপশন আছে। আমি যদি এই রিমুভের জায়গাতে ক্লিক দিই তাহলে দেখেন হোমের পরে ইনসার্ট আর আমার ওই অপশনটা নাই। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ট্যাবগুলো যুক্ত করতে পারি, আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলো একটা ট্যাবের ভিতরে আমরা রাখতে পারি। হ্যাঁ, যদি আপনাদের এই ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন যে পূর্বের ক্লাসের কোনো সমস্যা আছে কিনা, বা আজকের এই ক্লাসটা বুঝতে পারছেন না, বুঝতে পারেন না, কোথাও যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে লিখবেন। অবশ্যই আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আগে আলোচনা করব। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করার পরে তারপর আমি নেক্সট নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।